হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আজকে আমরা EVS পেডাগজি যে টপিকটা পড়বো সেটা হচ্ছে পরিবেশ শিক্ষণের পদ্ধতিসমূহ। এর আগে কিন্তু যে ডেসক্রিপটিভ ক্লাস হয়েছে সেখানে প্রত্যেকটা পদ্ধতির উপর আলাদা আলাদা করে ক্লাস করানো আছে। তো যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা চ্যানেলে যাও, চ্যানেলের প্লেলিস্টে EVS পেডাগজির যে সিরিজ রয়েছে সেটা দেখো, সেখান থেকে পেয়ে যাবে। আজকে আমরা এর উপরে যে এমসিকিউ রয়েছে, কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আজকের ক্লাসে আমরা করবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, পদ্ধতি বলতে বোঝায় কোনো বিষয় তুলে ধরার কৌশলকে, রীতিকে, পাঠদানকে, উপরোক্ত সবকটি। সঠিক উত্তর হবে অপশান এ, কৌশলকে। নেক্সট কোয়েশ্চেন, কোনো পদ্ধতি প্রয়োগের সাফল্য নির্ভর করে কিসের ওপরে? পদ্ধতি প্রয়োগের ওপরে, বিষয়বস্তুর ওপরে, শিক্ষক বা শিক্ষিকার দক্ষতার উপরে, শিক্ষক বা শিক্ষিকার জ্ঞানের উপরে। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোয়েশ্চেন, শ্রেণীকক্ষের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন কে? শিক্ষক বা শিক্ষিকা, শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষার্থী উভয়ই, অন্যান্য শিক্ষাকর্মী। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোয়েশ্চেন, শ্রেণীকক্ষে পরিবেশ পাঠদানে শিক্ষক বা শিক্ষিকার লক্ষ্য হবে শিক্ষার্থীর বৌদ্ধিক জ্ঞানের বিকাশ, আচরণগত জ্ঞান আহরণে সাহায্য করা, শিক্ষার্থীর বৌদ্ধিক ও আচরণগত জ্ঞান আহরণে সাহায্য করে, উপরোক্ত সবকটি। সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, প্রথম দিন শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষক বা শিক্ষিকা কী করবেন? প্রথমেই পড়ানো শুরু করবেন, সকলকে সারিবদ্ধভাবে বসাবেন, পড়াবেন এবং প্রশ্ন করবেন। প্রথমে সুপ্রভাত বলে শিক্ষক বা শিক্ষিকা হিসেবে তিনি শিক্ষার্থীদের কাছে কী চান তার ব্যাখ্যা দেবেন ও তার বিষয়ভিত্তিক যে কোনো জিনিস শিক্ষক বা শিক্ষিকা কোনটি পড়াবেন টপিকের মধ্যে থেকে সেটি জানাবেন। সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, পাঠে প্রবেশের পূর্বে প্রথম দিন শিক্ষক বা শিক্ষিকা কী ধরনের প্রশ্ন করবেন? বিষয়ভিত্তিক প্রশ্ন করবেন, পূর্বের পাঠ থেকে প্রশ্ন করবেন, এই পাঠটি পড়লে কী সামর্থ্য বোঝা যাবে তা বুঝিয়ে প্রশ্ন করবেন, এমন প্রশ্ন করবেন যাতে পাঠের সাথে সংযোগ স্থাপন হয়। সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, পাঠদানের প্রস্তুতির সময় শিক্ষক বা শিক্ষিকা যে কাজগুলি প্রথম করেন তার মধ্যে অন্যতম হলো কোনটি? পাঠের কোন বিষয়টি অতি প্রয়োজনীয় সেটি নির্ণয় করা, পাঠের গুরুত্ব নির্ণয় করা, শিক্ষার্থীদের কোন বিষয়ে সাহায্য করবেন তা নির্ণয় করা, উপরোক্ত সবকটি। সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, শিক্ষক বা শিক্ষিকা পাঠদানের সময় কোন ধরনের শিক্ষা উপকরণ দেখাবেন? পাঠদানের সময়, বিষয়ভিত্তিক উপস্থাপনের সময়, বা কোন সময় দেখানোটা সঠিক হবে? যে বিষয়ভিত্তিক উপস্থাপনের সময়, পাঠদান পর্বের শেষে, শিক্ষক বা শিক্ষিকার ইচ্ছামতো সময়, যে কোনো সময়। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোয়েশ্চেন, শিক্ষক বা শিক্ষিকার বিশ্বাসযোগ্যতা গড়ে ওঠার অন্যতম উপায় হলো কি? শিক্ষক বা শিক্ষিকার শিক্ষণের আগ্রহের উপরে, শিক্ষক বা শিক্ষিকার গবেষণা ও কোনো কিছু বিষয়ে সঠিক ধারণা দেওয়ার উপরে, বিষয়ের প্রতি শিক্ষক বা শিক্ষিকার গভীর মমত্ববোধের উপরে, উপরোক্ত সবকটি। সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, প্রশ্ন করার পদ্ধতি হলো কীরকম? প্রশ্নের মধ্যে শিক্ষার্থীরা যাতে নিজেদের ভাবনা খুঁজে পায়, প্রশ্ন যেন পাঠকেন্দ্রিক হয়, প্রশ্নের ভাষা যেটা হবে সেটা যেন সহজ এবং সরল হয়, নাকি সবকটি। সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, শিক্ষক বা শিক্ষিকা যে বিষয়ে বোর্ডে লিখবেন, শ্রেণীতে যে পাঠ দেবেন, এটা টাইপিং ভুল মিস্টেক আছে, এটা পাঠ হবে। যে বিষয়ে পাঠ দেবেন তার সঙ্গে মিল আছে এমন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট ছবি আঁকবেন। শিক্ষক বা শিক্ষিকা প্রশ্ন লিখে দেবেন বোর্ডে, নাকি উপরোক্ত সবকটি। সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, কোনো বিষয় সম্পর্কে ধারণা উপস্থাপনে শিক্ষক বা শিক্ষিকার প্রধান কর্তব্য কী হবে? শিক্ষার্থীদের সম্পর্কে বিশদ তথ্য সংগ্রহ করা, শিক্ষণ উদ্দেশ্যকে নির্দিষ্ট করা, যে পরিবেশে শিক্ষার্থী শিখছে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করা, উপরোক্ত সবকটি। সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, বিষয় সম্পর্কে ধারণা গঠনে শিক্ষার্থী সম্পর্কে নিম্নলিখিত কোন তথ্যটি প্রাসঙ্গিক নয়?
এখানে কি বলেছে, প্রাসঙ্গিক নয়। বিষয় সম্পর্কে শিক্ষার্থীর পূর্বজ্ঞান, শিক্ষার্থীর দৈহিক গঠন, শিক্ষার্থীর আগ্রহ, শিক্ষার্থীর পরিবেশ। সঠিক উত্তর হবে অপশান বি। তাহলে এ, সি আর ডি এটা হচ্ছে প্রাসঙ্গিক তথ্য। নেক্সট কোশ্চেন, ধারণা উপস্থাপনে পরিবেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য হলো শ্রেণীকক্ষের আয়তন, শ্রেণীকক্ষের আবহাওয়া, বরাদ্দ সময়, উপরোক্ত সবকটি। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, বক্তব্য উপস্থাপনে শিক্ষক বা শিক্ষিকা যে বিষয়ের উপরে গুরুত্ব আরোপ করবেন সেটি হলো শিক্ষার্থীরা শিক্ষক বা শিক্ষিকার নিকট থেকে কী প্রত্যাশা করে, বক্তব্যের ব্যবহারিক প্রয়োজনীয়তা, বিষয় সম্পর্কে শিক্ষক বা শিক্ষিকার পাণ্ডিত্য, শিক্ষার্থীদের গড় মেধা। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, পরিবেশবিদ্যা সংক্রান্ত বিষয়ের উপর পাঠ উপস্থাপনে শিক্ষক বা শিক্ষিকা কী করবেন? পাঠ উপস্থাপনের পূর্বে পাঠ পদ্ধতি নির্দিষ্ট করবেন, শ্রেণীকক্ষের পরিস্থিতি অনুযায়ী পাঠ পদ্ধতি স্থির করবেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পরে পদ্ধতি স্থির করবেন, একাধিক পদ্ধতির সংমিশ্রণে পাঠ উপস্থাপন করবেন। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, পরিবেশ সংক্রান্ত পাঠদানে যেসব পদ্ধতি অধিক ব্যবহৃত হয়, বক্তৃতা পদ্ধতি, বক্তৃতা কাম আলোচনা পদ্ধতি, প্রকল্প পদ্ধতি, উপরোক্ত সবকটি। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, পরিবেশবিদ্যা পাঠদানে শিক্ষক বাস্তব ঘটনার উদাহরণ দেন, এর কারণ কি? শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা সঞ্চার, এর প্রয়োজনীয়তা উপলব্ধিতে শিক্ষার্থীদের সাহায্য করা, শিক্ষার্থীদের মনোযোগী করে তোলা, শিক্ষার্থীদের কল্পনা ক্ষমতাকে উদ্দীপিত করা। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, বক্তৃতা পদ্ধতি অপেক্ষা বক্তৃতা কাম আলোচনা পদ্ধতি অধিক কার্যকরী, এর কারণ কি? শিক্ষক শিক্ষার্থী মিথস্ক্রিয়াকে নিশ্চিত করে, বক্তৃতা পদ্ধতির একঘেয়েমি দূর করে, শিক্ষক বা শিক্ষিকার ক্লান্তি দূর করে, শ্রেণীকক্ষকে সচল করে। সঠিক উত্তর হবে অপশান এ। আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে, প্রকল্প পদ্ধতির সুবিধা কী? এটি একটি সহযোগিতামূলক শিখন, এটি দলগত ও ব্যক্তিগত উভয় ধরনের শিখনের মিশ্রণ, এটি শিক্ষার্থী কেন্দ্রিক শিখন, উপরোক্ত সবকটি। সঠিক উত্তর হবে অপশান ডি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোট্ট লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।